মুসলমানদের জন্য অসংখ্য নেয়ামত আল্লাহ তাআলা প্রস্তুতি নিয়েছেন। কোরআনুল কারীমের সূরা মুহাম্মদ 12 নং আয়াতে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম ওয়ান-নারু মাথওয়াল লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের 12 নং আয়াতে জানিয়ে দিলেন, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি যারা ঈমান আনবে, ভালো কাজ করবে, সৎ কর্ম সম্পাদন করবে, এদেরকে ইয়াউমুল আখিরাতের দিন তাদেরকে অবশ্যই আমি জান্নাতের মধ্যে দাখিল করিয়ে দিব, জান্নাতের মধ্যে তাদেরকে আমি প্রবেশ করাবো। আর যারা ওয়াল্লাযীনা কাফারু, যারা আল্লাহর সাথে কুফরি করে, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে না, ইসলামে দাখিল হতে পারে না, এই সমস্ত নাফরমান কুফরি মানুষ যারা থাকবে তাদেরকে আমি জাহান্নামে প্রবেশ করাবো। আপনারা দেখবেন যারা জাহান্নামী মানুষ, যারা আল্লাহর আইনে বিশ্বাস করে না, রাসূলের সংবিধানের প্রতি বিশ্বাস করে না, রাসূল মদিনায় 10 বছর কোরআন দিয়ে শাসন ব্যবস্থা চলমান রেখেছিলেন, এটা তারা কায়েম করার জন্য রাজি হয় না, আল্লাহর কোরআন বাদ দিয়ে মানুষের মন মতো ইসলাম চালানোর জন্য কাজ চালায়। এই সমস্ত মানুষ দুনিয়ায় ভোগ বিলাসিতা পালন করার জন্য, দুনিয়ায় মত্ত থাকার জন্য, দুনিয়ার লোভ লালসার সাধনা অর্জন করার জন্য তারা আল্লাহকে ভুলে গিয়েছে, ইসলামকে তারা ভুলে গিয়ে নাফরমানি কাজের মধ্যে জড়িত থাকে। এই জন্য হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিলেন, যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃত মুসলমান, তারা যখন খাবার ভক্ষণ করে তাদের পাকস্থলী থাকে একটা। আর যারা কুফরি করে, মুনাফিক, যারা ইসলাম মানে না, কোরআন হাদিস যারা মানে না, তারা যখন খাবার ভক্ষণ করে তাদের পেটের ভিতরে একটি পাকস্থলী থাকে না, তাদের পাকস্থলী হলো 7টি। সুতরাং যারা প্রকৃত মুমিন তারা খাবার ভক্ষণ করার চাহিদা বেশি মিটালেও তারা ভোগ বিলাস লালন করার জন্য চিন্তা করে না, তারা সব সময় দুনিয়াবি কাজ থেকে বাদ দিয়ে কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের জীবনটা চলমান রাখতে চাই। অপরদিকে যারা কুফরি করে, যারা মুমিন নয়, যারা ইসলাম মানে না, তাদের পাকস্থলী হলো 7টি। সুতরাং দুনিয়াও যদি তাদেরকে খাওয়াই দেন তারপরও তাদের পেট কখনো ভরবে না, তাদের পেট এতই ক্ষুধা, মানুষের হক তারা যদি খেতে থাকে তারপরেও তারা হক থেকে মুক্ত হতে পারে না। সুদ, ঘুষ, দুর্নীতির আগ্রাসন তারা চালায়, তারা দুনিয়ার সম্পূর্ণ খাওয়ার পরেও তাদের স্বাদ, তাদের পেট কখনো ভরবে না। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটাই জানিয়ে দিলেন। আরেকটি উদাহরণ দিলেন, তাকুলুল আনআম, চতুষ্পদ জন্তু যেভাবে মাঠের দিকে তাকিয়ে তাকিয়ে খাবার ভক্ষণ করে, চতুষ্পদ জন্তু যেভাবে খাবার ভক্ষণ করতে থাকে, কাফির, ইয়াহুদি, খ্রিস্টান যারা মুমিন নয়, যারা মুনাফিক, তারা প্রাণীদের মতো ভক্ষণ করতেই কিয়ামত পর্যন্ত থাকবে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলতেছেন তাকুলুল আনআম, চতুষ্পদ প্রাণী, চতুষ্পদ জন্তু যেভাবে সারা দিন খাবার খেতে থাকে। এই যে আমরা যারা গরু পালন করি, ছাগল পালন করি, তাদেরকে সকালে যদি মাঠে ছেড়ে দেন, তারা মাগরিব সন্ধ্যা পর্যন্ত খেতেই থাকবে। বিশেষ করে ছাগল, এদের খাওয়া কখনো শেষ হয় না। আপনি রাত 10টা পর্যন্ত যদি বাহিরে রাখেন, তারা কিছু না কিছু খেতেই থাকবে। আল্লাহ তাআলা তাদের সাথে দৃষ্টান্ত দিলেন, যারা ইসলাম মানে না, যারা কোরআন হাদিস মানে না, তারা চতুষ্পদ জন্তু যেরকম খাবার ভক্ষণ করে, এরা তার চাইতে জঘন্য। দুনিয়ার সব কিছু তাদেরকে খাওয়ালেও তাদের পেট কখনো ভরবে না, তারপরও বলবে আমরা আরো চাই, আরো খেতে চাই। এটাই তাদের আশ্বাস, এটাই তাদের চিন্তা চেতনা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন,
যারা প্রকৃত মুমিন তারা বেশি খাবার ভক্ষণ করার মন মানসিকতা রাখে না, তাদের মনে সব সময় থাকে তাকওয়া। আর যারা কুফরি করে তাদের চিন্তা শুধু খাওয়া, তাদের অন্তরে কখনো তাকওয়া আল্লাহর ভয়ভীতি কখনো লালন করে না। এজন্য নবী স্পষ্ট বলেছেন, যারা প্রকৃত মুমিন তাদের পাকস্থলী হলো একটা, আর যারা কুফরি করে মুনাফিক তাদের পাকস্থলী 7টি। আল্লাহু আকবার। এই বাস্তবতা পুরো বিশ্বে এখন মানুষরা দেখতেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত থেকে আমরা এতটুকু শিক্ষা অর্জন করতে পারলাম, যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃত মুসলমান, আমাদের চাহিদা সাময়িক এবং যতটুকু আমাদের চাহিদা মেটানোর প্রয়োজন ততটুকু আমাদের সীমাবদ্ধ, আর বাকি সব কিছু আল্লাহর ওয়াস্তে, দান বলেন, আল্লাহর ওয়াস্তে ব্যয় বলেন, সমস্ত কিছু একজন প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন তাদের বৈশিষ্ট্যের ভিতরে অবশ্যই থাকাই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার মধ্যে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য হুকুম দিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টান মুনাফিক তাদেরকে অসংখ্য কৌশল অবলম্বন করে দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু তারা আল্লাহর প্রতি ঈমান আনার জন্য রাজি ছিল না, রাসূলের প্রতি তারা ঈমান আনার জন্য রাজি ছিল না, বরং মক্কা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্মস্থান মক্কা থেকে হিজরত করার জন্য বাধ্য করেছিলেন। তার জন্মস্থানে থাকার জন্য সেই সুযোগ কাফিররা দিতে পারল না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্বাস দিলেন। সূরা মুহাম্মদ 13 নং আয়াতে সে কথাটাই বললেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের 13 নং আয়াতে বললেন, ওয়া কাআইম মিন ক্বরয়াতিন হিয়া আশাদ্দু কুওয়াতাম মিন ক্বরয়াতিকাল্লাতী আখরাজাতকা আহলাকনাহুম ফালা নাসিরা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের 13 নং আয়াতে জানিয়ে দিলেন, ওগো নবী মুহাম্মদ, তুমি আমার দাওয়াত মক্কার মধ্যে দেওয়ার কারণে কাফিররা উতবা, শাইবা, আবু জাহাল তোমাকে অত্যাচার, নির্যাতন, জুলুম শুরু করে দিল। তোমার জন্মস্থান মক্কা থেকে হিজরত করার জন্য বাধ্য করল। সুতরাং আমি তোমাকে জানিয়ে দিলাম, তোমার জন্মস্থান মক্কা থেকে তুমি যদি হিজরত করে মদিনায় চলে যাও, তারপরে তোমাকে একদিন মক্কার মধ্যে আমি সম্মানের সাথে ফিরিয়ে আনবো। এ কথাটি তুমি অবশ্যই জেনে রাখো। যেই স্থান থেকে তোমাকে তারা বাহির করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চালালো, সেই জায়গায় কোরআন আমি কায়েম করিয়ে দিব। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাচ্ছিলেন, তিনি মনের ব্যথা অনুভব করলেন। কষ্টের মধ্য দিয়ে তিনি মক্কা থেকে মদিনায় হিজরতের রওনা করলেন। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করলেন, ওগো মুহাম্মদ, তুমি তোমার জন্মস্থান মক্কা থেকে তুমি মনের কষ্ট অনুভব করে মদিনায় চলে যাচ্ছ। আমি তোমাকে অঙ্গীকার দিলাম, তোমাকে আমি আশ্বাস দিলাম, যেই স্থান থেকে তোমাকে তারা বাহির করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চালিয়েছে, ওই জায়গায় আমি কোরআনের রাজ কায়েম করে তোমাকে দেখাবো। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে চলে গেলেন, আবার মদিনায় 10 বছর কোরআনের শাসন কায়েম করার পরে যখন মক্কায় আবার আসার সময় আল্লাহ তাআলা ইঙ্গিত দিলেন, তখন মক্কার ইহুদি, খ্রিস্টান, কাফির এদের সাথে যুদ্ধে বিজয় হয়ে ইসলাম মক্কার মধ্যে চলমান রেখেছিল। সুবহানাল্লাহি বিহামদিহি। পুরো মক্কা মদিনা ইসলাম কায়েম, ইসলামের শাসন ব্যবস্থা বিরাজমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সুতরাং একটু সাময়িক কষ্ট অনুভব করার পরে, কিছুদিন যেতেই, কিছু সময় অতিক্রম হয়ে যাওয়ার পরে আপনার সেই কষ্টের সময়, সেই কষ্টের জায়গায় আবার সুখ আল্লাহ তাআলা আনতে পারেন নাকি পারেন না?
পারেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যতই হতবাগা, যতই আমরা চিন্তা চেতনায় নিমজ্জিত থাকি না কেন, যত হতাশায় আমরা ভুগি না কেন, এই হতাশা একদিন আল্লাহ কাটিয়ে আমাদের মনের প্রশান্তি আল্লাহ তাআলা বিরাজমান করবেন ইনশাআল্লাহ। এজন্য সবসময় আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি তাওয়াক্কুল, আল্লাহর রসুলের সিস্টেম, এগুলো যদি আমরা ফলো করতে পারি, এগুলো যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটি জায়গায়, প্রতিটি পদক্ষেপে, প্রতিটি সিস্টেমে আল্লাহ তাআলার প্রশান্তি, আল্লাহ তাআলার নেয়ামত, আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ আমাদের জন্য নাজিল করবেন ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি যারা শাসন ব্যবস্থা চালায়, দুনিয়াবি লোভ লালসা যারা পালন করে, তাদেরকে এই দুনিয়ার সাময়িক সময়ের জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দেয়। এই যে দেখেন, গোটা পৃথিবীতে মুসলমানরা যতটুকু আহার পায় তার চাইতে বেশি ইয়াহুদি খ্রিস্টানরা আহার আরো বেশি পায়। আপনি যদি একবেলা খেতে পারেন, ইয়াহুদি খ্রিস্টানরা 2 বেলা খেতে পারে। আপনি যতটুকু খান আপনার চাইতে দ্বিগুণ ইয়াহুদি খ্রিস্টানরা আল্লাহর পক্ষ থেকে খাবার পায়। এর কারণ কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় এদেরকে খাওয়ানো শেষ করে দিয়ে এতটুকুই সমাপ্ত। কিন্তু আমাকে আপনাকে যারা আল্লাহর প্রতি ঈমান আনে, রসুলের তরিকা অনুযায়ী চলে, আল্লাহর শাসন ব্যবস্থা কায়েম করতে চায়, তাদেরকে দুনিয়ায় সাময়িক খাবার ভক্ষণ করিয়ে তাদের অফুরন্ত খাবার জান্নাতের জন্য আল্লাহ তাআলা প্রস্তুতি নিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিক। এজন্য এগুলো নিয়ে আমরা হতাশায় না ভুগে আল্লাহর ফয়সালা, আল্লাহর হুকুমকে আমরা বিশ্বাস যদি করি, আমরা দুনিয়ায়ও শান্তি, পরকালেও শান্তি পাওয়া যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের 15 নং আয়াতে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 15 নং আয়াতে জানিয়ে দিলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের 15 নং আয়াতে জানিয়ে দিলেন, যারা প্রকৃত মুত্তাকি, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি যারা ঈমান এনেছে, যারা কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের জীবনটা চলমান রাখতে চায়, তাদের দুনিয়ার মধ্যে সাময়িক খাবার আমি দিয়ে থাকি, অফুরন্ত নিয়ামত আমি জান্নাতের জন্য বরাদ্দ রেখেছি। দুনিয়ায় তারা যে সামান্য পানি পান করে, কিয়ামতের ময়দান অতিক্রম হয়ে যাওয়ার পরে তাদেরকে যখন আমি জান্নাতে প্রবেশ করাবো, তখন পানির ঝর্ণা তাদের সামনে ঘূর্ণয়মান অবস্থায় থাকবে। তাদের জন্য মদের ঝর্ণা আমি বিরাজমান করে দেব, তাদের জন্য দুধের ঝর্ণা আমি প্রবাহমান রাখবো, তাদের জন্য মধুর ঝর্ণা আমি প্রবাহমান রাখবো। দুনিয়ায় যে সামান্য পানি পান করে এই পানির স্বাদ আর জান্নাতে যে পানির ঝর্ণা আমাদের জন্য দিবেন, এটার মধ্যে অনেক পার্থক্য থাকবে। আমরা দুনিয়ায় যে দুধগুলো পান করি, আসমান জমিনের মধ্য দিয়ে যে দুধগুলো আমরা ভক্ষণ করতে পারি, জান্নাতের দুধের সাথে অসংখ্য পার্থক্য থাকবে। দুনিয়ায় যে মধু আমরা ভক্ষণ করি, মধু যে আমরা পান করি, জান্নাতের মধুর সাথে অনেক পার্থক্য থাকবে। দুনিয়ার মধ্যে মুসলমানদের জন্য মদ হারাম করে দেওয়া হয়েছে, আবার জান্নাতের জন্য যারা মদ পান করে নাই, যারা দুনিয়ার মধ্যে মদ থেকে বিরত থেকেছিল, তাদেরকে জান্নাতে মদ পান করানো হবে। যেই মদ পান করলে মাথা কোনো ঘোরাবে না, মাথার বিবেক সম্পন্ন নষ্ট হবে না, শারীরিক কোনো প্রকার অসুস্থতায় ভুগবে না, এরকম জান্নাতি মদ আমাদেরকে পান করাবেন। আর যারা দুনিয়ার মধ্যে ভোগ বিলাস নিয়ে মত্ত থাকে, দুনিয়ার আহার নিয়ে যারা সন্তুষ্টি হয়ে থাকে, তাদেরকে জান্নাতের এই অফুরন্ত নেয়ামত আমি কখনো দিব না। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার এই যে সামান্য পানি তোমরা পান করো,
এই পানির স্বাদ আর জান্নাতের যেই পানি এগুলোর অনেক পার্থক্য। এই যে আমরা মদ পান করি, মদের সাথে অনেক খারাপ জিনিস জড়িত থাকে, যার কারণে তারা মদ পান করে তাদের মুখ দিয়ে দুর্গন্ধ বেরিয়ে আসে, তাদের মস্তিষ্ক বিক্রিয়ে যায়, তাদের মাথা সুস্থ সম্পন্ন থাকে না, তাদের মুখ দিয়ে আজে বাজে কথা, আজে বাজে কাজ তাদের মধ্য দিয়ে সংগঠিত হয়, কারণ এই মদ আল্লাহ তাআলা হারাম করেছেন। আর জান্নাতে যে মদ এবং ঝর্ণা আল্লাহ তাআলা প্রবাহমান করবে, এই মদ যদি আপনি পান করেন কোনো প্রকার অসন্তুষ্টি, অসুস্থতা কিংবা কোনো প্রকার খারাপ লাগার সম্ভাবনা পর্যন্ত থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পানির ঝর্ণা, নদীর ঝর্ণা জান্নাতের তল দেশে প্রবাহমান রাখবে। এটার বর্তমান ব্যাখ্যা আমি যতটুকু বুঝেছি, এই যে বর্তমান বিশ্বে চীনের মধ্যে যে চাইনিজ, তারা এমন একটা খাবারের আয়োজন করে লেজি সুজান, তার নাম দিয়েছে লেজি সুজান। যারা অলস মানুষ, যারা মানে চেয়ারে বসেছে একটু হাত নেড়ে ফল ফ্রুট খাবে, এই অলসতা তাদের মধ্যে আছে। তারা চেয়ারে বসেছে একটু হাত বাড়িয়ে যে একটা আপেল হাত দিয়ে তুলবে, এটা তারা অলসে লাগে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত বর্তমান কিছু সিগনিফিকেন্ট একটু মিলিয়ে দেখার জন্য গবেষণা করার প্রয়োজন। আমি যতটুকু বুঝেছি, দেখেন এই যে অলস মানুষ, তাদের হাত যেন নাড়াতে না হয়, তাদের শারীরিক মুভমেন্ট যাতে করতে না হয়, তারা লেজি সুজান এভাবে রেস্টুরেন্ট তারা তৈরি করে মানুষের জন্য তারা এই খাবারের আয়োজন করে থাকে। এই সিস্টেমটা হচ্ছে একটা টেবিল থাকবে, একটা যান্ত্রিক যান্ত্রিক পদ্ধতিতে ঘূর্ণয়মান থাকবে, ওইখানে সমস্ত ফল ফ্রুটস, খাবার, গোশত, মাংস যা কিছু তারা খায় সব কিছু একটা টেবিলের মধ্যে থাকবে, এবং ওই টেবিলে এমন একটা যান্ত্রিক তারা ফিট করে রেখেছে, এটা সেকেন্ডে সেকেন্ডে শুধু ঘুরবে, ঘুরতেই থাকবে, আপনার সামনে দিয়ে ঘুরে যাবে। তখন আপনার আর কষ্ট করে হাত দেওয়া, কষ্ট করে শরীর নাড়িয়ে, শরীর একটু বসা থেকে উঠে খাবার নেওয়ার আর কোনো প্রয়োজন নাই। আমি এখানে বসে রইলাম, আমার সামনেই খাবার ঘূর্ণয়মান অবস্থায় থাকে, যখন যেটা মন চায় সেটা আমি তুলে শুধু গালে দিয়ে দিব, এতটুকুই, কারণ আমি অলস। এজন্য তারা এই রেস্টুরেন্ট তারা তৈরি করেছে। ঠিক এর চাইতে আরো আধুনিক পদ্ধতিতে, এটা শুধু উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝালাম, এগুলোর সামঞ্জস্যপূর্ণ কখনো হতে পারবে না জান্নাতের যে অফুরন্ত নিয়ামত। আপনি বসে থাকবেন, আপনি যখনই ইচ্ছা পোষণ করবেন তখনই আপনার সামনে ফল চলে আসবে। আপনি মনে আনছেন আমি আজকে গোশত খাবো, এই প্রাণীর গোশত আমি খেতে চাচ্ছি, আপনি কল্পনায় যদি আনেন, মুখ দিয়ে উচ্চারণ করা লাগবে না, মনের কল্পনায় যেটাই আনেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আপনার মুখের সামনে এটা ঝুলিয়ে রাখবে, আপনি শুধু গাল খুলবেন, খেয়ে ফেলবেন, এতটুকুই। সুবহানাল্লাহি বিহামদিক। এজন্য জান্নাতে আমরা যখন নেয়ামত ভোগ করব, নেয়ামত যখন স্বাদ অস্বাদন করব, আমাদের মুভমেন্ট, নড়াছড়া, একটু হেঁটে হেঁটে গিয়ে অপর জায়গায় গিয়ে আহার কখনো জোগানোর জন্য কষ্ট করা লাগবে না। দুনিয়ায় আমরা দেখি একটা মানুষ যখন জব করে, চাকরি করে, তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করে একটা মানুষ আহার জোগায়। এই যে আপনাদের এই এলাকায় বগুড়া, ঢাকা, সুনামগঞ্জ, বিভিন্ন জেলা থেকে এখানে কিন্তু অনেক চাকরিজীবী আছে, আপনাদের এই মসজিদে নামাজও তারা আদায় করে। তো তারা নিজের জন্মস্থান জেলা এগুলো ছেড়ে দিয়ে আমাদের কক্সবাজার জেলায় কষ্ট করে এসে সারাদিন পরিশ্রম করে একটু আহার জোগানোর জন্য তারা এই কষ্টগুলো করে থাকে। আমরা কষ্ট ছাড়া কোনো প্রকার খাবার জুটবে না, কিন্তু জান্নাতের এমন নেয়ামত কোনো কষ্ট করা লাগবে না, বসে বসে আল্লাহ আমাদেরকে খাওয়াবেন। সুবহানাল্লাহি বিহামদিক। সুতরাং এই খাবার যদি আমরা খেতে চাই, কষ্টবিহীন আরাম আয়েশ যদি করতে চাই, দুনিয়ায় কিছু কষ্ট করা লাগবে নাকি লাগবে না? সব যদি দুনিয়ায় খেয়ে ফেলেন, আমি গোটা দেশকে খেয়ে ফেলবো, আমি গোটা পৃথিবীতে বিরাজমান করব, আমি যা আছে সব কিছু খাবো, যা আছে সব কিছু আমি ভোগান্তি আমি অনুভব করব,
গাড়ি বাড়ি যা বলেন তাই আমি এখানেই অর্জন করব। এগুলো যদি আপনার চিন্তা থাকে, তো জান্নাতের যে অ্যাসেট, জান্নাতের যে সম্পদ, জান্নাতের যে নেয়ামত, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে কখনো দিবে না। এজন্য দুনিয়ায় যদি কষ্ট করতে পারেন, পরকালে অফুরন্ত নিয়ামত আমাদের জন্য অপেক্ষমান থাকবে ইনশাআল্লাহ। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদি খ্রিস্টানদেরকে দাওয়াত দিতেন, অসংখ্য মানুষকে দেখা যেত আল্লাহর নবীর দরবারে আসতো, এমনকি আল্লাহর নবীর সাথে সুন্দর সুন্দর কথাও বলতো, তেলও দিত যে আপনি ভালো মানুষ, আপনি এই সব কিছু দিত। কিন্তু যখন আড়ালে চলে যেত, নবীর দরবার থেকে যখন বেরিয়ে চলে যেত, তখন নবীকে তারা গালি দিত। মানুষকে বলতো এটা পাগল, সে যা বলেছে ততটুকুই শেষ, আমি তার কথা শুনতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 16 নং আয়াতে জানিয়ে দিলেন, وَمِنْهُمْ مَنْ يَسْتَمِعُ إِلَيْكَ حَتَّى إِذَا خَرَجُوا مِنْ عِنْدِكَ قَالُوا لِلَّذِينَ أُوتُوا الْعِلْمَ مَاذَا قَالَ آنِفًا أُولَئِكَ الَّذِينَ طَبَعَ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ وَاتَّبَعُوا أَهْوَاءَهُمْ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের 16 নং আয়াতে জানিয়ে দিলেন, নবী মুহাম্মদ যখন সাহাবায়ে কেরামকে ডেকে এক পাশে বসে মজলিসে বসে যখন কোরআনের আয়াতের ব্যাখ্যা তাদেরকে বুঝিয়ে দিতেন, বাস্তবতা যখন তাদেরকে বোঝাতেন, ওই মজলিসে কিছু কিছু কাফির এবং মুনাফিক গিয়ে বসে থাকতো। তখন আল্লাহর নবীর কথা তারা শুনতো, কিন্তু মনোযোগ দিয়ে না শুনে তাদের মন মতো অবস্থায় পরিণত থাকতো। আবার যখন মজলিস থেকে তখন বেরিয়ে যেত, তখন মানুষদেরকে বলতো নবী একজন পাগল, সে যা বলে আমরা কখনো শুনতে পারি নাই, বসার প্রয়োজন ছিল এতটুকুই আমাদের বসার প্রয়োজন অনুভব করেছি, কিন্তু উনি যা যা বলে আমরা এগুলো সঠিকভাবে শুনতে পারি নাই, কিংবা শোনার জন্য আমরা কখনো রাজি ছিলাম না, বসার প্রয়োজন বসেছি, তার যা বলার সে তা বলেছে, আমরা এগুলো শুনতে পারি না। তখন বাহিরে গিয়ে মানুষের কাছে সমালোচনায় জড়িত থাকতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে স্পষ্ট জানিয়ে দিল, তোমার বক্তব্য, তোমার কথা যারা মনোযোগ দিয়ে শ্রবণ করে, যারা হেদায়েতের নিয়ত নিয়ে তারা শ্রবণ করে, তাদেরকে আমি ইসলাম কবুল করার জন্য হেদায়েত দিয়ে থাকি। আর যারা তোমার কথা সুন্দর মতে শোনার জন্য চেষ্টা করবে না, মনোযোগ দিয়ে যারা শ্রবণ করবে না, তাদের অন্তরে আমি মোহর দিয়ে তাদেরকে আমি ধ্বংস করে দেব। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী মুহাম্মদ, যে সমস্ত ইহুদি খ্রিস্টানরা তোমার বক্তব্য শোনার জন্য মজলিসে যায়, তোমার সাথে বসে উঠা বসা করে, কিন্তু তোমার কথা তারা মনোযোগ দিয়ে শ্রবণ করে না। বসার প্রয়োজন এজন্য বসে, যাওয়ার প্রয়োজন এজন্য তারা যায়, কিন্তু তোমার থেকে তারা বাস্তবতার নিরিখে শিক্ষা নেওয়ার জন্য কখনো চেষ্টা করে না। এজন্য অসংখ্য মানুষকেও দেখবেন কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন গিয়েছে, শোনার প্রয়োজন শুনেছে, কিন্তু মনোযোগ দিয়ে তারা শুনে না। আমাদের কথা পুরো বাংলাদেশে, পুরো বিশ্বে মুসলমানদের কথা সবাই শুনে, যারা ইসলামিক স্কলার আছে, যারা ফকিহ আছে, আলেম ওলামা আছে, ওনাদের বক্তব্য অনলাইন যুগে মিডিয়ার সাহায্যে সবাই শুনে, শোনার প্রয়োজন এতটুকু শুনে, কিন্তু তার বাস্তবতার নিরিখে এগুলো আমল করার জন্য এবং প্রয়োগ করার জন্য তারা ন্যূনতম চিন্তা করে না। বরং তাদের বিরুদ্ধে যদি কোনো কথা যায়, তাদের অগোচরে যদি কোনো কথা যায়, তারা বরং এর বিরোধিতায় নিমজ্জিত থাকে। নাউযু বিল্লাহি মিন যালিক। এগুলোর সাথে তৎকালীন সময়ের ইহুদি খ্রিস্টানদের সাথে একেবারেই সাদৃশ্যপূর্ণ। এজন্য আমরা যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃত মুসলমান, যা শুনবো তাই মানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি শুনেছেন কিন্তু আমল যদি না করেন,
যা শুনেন তা অনুযায়ী যদি আমল না করেন, কিয়ামতের ময়দানে এর জবাবদিহিতা অবশ্যই আমাদেরকে দেওয়াই লাগবে। এজন্য আমরা পুরো বিশ্বে ইসলামকে হাইলাইট করার জন্য, পুরো বিশ্বে ইসলামের সিস্টেম তাদের অন্তরে যেন ঢুকে, এই প্রচেষ্টায় মুসলিম উম্মাহ তারা প্রতিনিয়ত ভূমিকা পালন করে যাচ্ছে। এখন এসে আমরা যদি এগুলোর বিরোধিতা করি, আমরা যদি এগুলোর বিরোধিতা করতে করতে মুখের ফেনা যদি তুলেও ফেলি, এটা ইসলামের কখনো ক্ষতি হবে না। ইসলামের ক্ষতি যদি হয়, আপনাকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন। আর ইসলামের ক্ষতি যদি হয়ও, আল্লাহ একদিন না একদিন ইসলাম অবশ্যই গোটা বিশ্বে কায়েম করাবেন ইনশাআল্লাহ। আজ বিশ্বে দেখেন, গণতন্ত্র হারাম হারাম বলে আমরা ফতোয়া দিচ্ছি, আর জালিমরা, খ্রিস্টানরা, কাফিররা পশ্চিমা বিশ্বের সংস্কৃতি গোটা বিশ্বে ঢুকিয়ে দিয়ে মুসলমানদের ঈমান তারা ধ্বংস করার জন্য পায়তারা চালায়। আপনি যে গণতন্ত্র হারাম বলে ফতোয়া দিচ্ছেন, তো গোটা বিশ্বে ইসলাম কিভাবে কায়েম করবেন এটার দিক নির্দেশনা আপনারা দেন, তারপরে গণতন্ত্রবাদ আমরা দিব। এই যে ডিরেক্ট ডেমোক্রেসি, এটা প্রচলন হয়েছিল প্রাচীন গ্রিকের সময়। এথেন্স শহরে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। এর ধারাবাহিকতায় আজ অবধি পর্যন্ত আস্তে আস্তে গণতন্ত্রের কিছু রুলস বাদ দেওয়া হচ্ছে, আবার নতুন কিছু রুলস ঢুকানো হচ্ছে। এভাবে সংযোজন বিয়োজন এটা থাকবে। এর ভিতরে ইসলামিক দল, ইসলামিক শাসন ব্যবস্থা চলমান রেখে নতুন করে ইসলামের আলোকে আইন প্রণয়ন করা আমাদের জন্য সুযোগ আছে। এখন সেই সুযোগ গণতন্ত্র হারাম হারাম বলে ফতোয়া দিয়ে দিয়ে সেটা যদি বন্ধ করে দেন, গোটা বিশ্বে ইসলাম কখনো কায়েম করার সুযোগ হবে না। এজন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা প্রত্যেক মুসলমানদের অন্তরে থাকা লাগবেই। এটা ফরজ করেছেন তিনি কে? কথা বলেন, ফরজ করেছেন তিনি কে? আল্লাহ। এর বিরোধিতা করা কখনো যাবে না। বাংলাদেশে অসংখ্য দল আছে, সকল দল গণতান্ত্রিক রুলস মেনটেন করে তারা নির্বাচন করে। এখন এই নির্বাচনকে যদি আপনারা ফতোয়া দেন হারাম বলে, গোটা বিশ্বের মানুষ, গোটা দেশের মানুষ এটা মানবে? কথা বলেন, মানবে? আর যদি এই রাষ্ট্রে গণতন্ত্রবাদ দিয়ে ইসলাম যদি বিজয় করতে চান, তাহলে বাংলাদেশের সকল মানুষের বিরুদ্ধে আপনার হাতে তলোয়ার তোলা লাগবে। এখন আপনি সেই তলোয়ার তুলতে পারবেন? কথা বলেন, তলোয়ার তুলতে পারবেন? কারণ বাংলাদেশের মানুষ মুসলমান নাকি কাফির? যারা বিএনপি করে তারাও মুসলমান, যারা জামাত করে তারাও মুসলমান, যারা জাতীয় পার্টি করে তারাও মুসলমান। তো তারা যে গণতন্ত্র রুলস মেনটেন করে নির্বাচন করে, এটা যদি আপনি হারাম ফতোয়া দিয়ে তাদের বিরুদ্ধে যদি তলোয়ার তুলেন, আপনাকে কেউ ছাড় দিবে? কথা বলেন, ছাড় দিবে? এজন্য এটা হারাম হারাম ফতোয়া যদি দেন, পশ্চিমা সংস্কৃতি বাংলাদেশে কায়েম করবে, ভারতে কায়েম করবে, পাকিস্তানে কায়েম করবে, গোটা মুসলিমদেরকে তারা ঘায়েল করার জন্য চেষ্টা করবে। সুতরাং গণতন্ত্র হারাম হারাম ফতোয়া না দিয়ে বুঝেন, গণতন্ত্র রুলস মেনটেন করে শাসন ব্যবস্থা কায়েম করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দিক। সবাই বলি আমিন।